তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে অনেক দিন পর আবার শেয়ার করতে চলে এলাম দেশি তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা পুরো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। আর বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে, এরকম ঝোল কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো দেখো এখানে দেশি তেলাপিয়া মাছ, তোমরা কিন্তু সবাই চিনে থাকবে এই মাছটা। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে উচ্ছে, ঝিঙে, ডাঁটা আর আলু কেটে রেখেছি। তো কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে একে একে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আমি তো আমার প্রসেসে বানাচ্ছি, তো তোমরা কীরকমভাবে এই ঝোলটা রান্না করো তা আমাকে কিন্তু একটু শেয়ার করো। কারণ আমি তো আমার মতো করে রান্না করছি, কিন্তু তোমরা কীভাবে রান্না করো আমাকেও কিন্তু একটু শেয়ার করো। তো দেখো গল্প করতে করতে মাছগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের ওপরেই সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কেটে রাখা উচ্ছের টুকরোগুলো আগে আমি ঝোলের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি আমি। তো দেখো উচ্ছেটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে আমার। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু সামান্য ভেজে নিচ্ছি। কি তো দেখো আলুগুলো কিন্তু হালকা ভেজে নিচ্ছি আমি। তো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার যে বাদবাকি সবজিগুলো কাটা ছিল, ডাঁটা আর ঝিঙেটা, ওটা কিন্তু অ্যাড করে দিলাম, জাস্ট একটুখানি হালকা ভেজে নিচ্ছি। তো এবার শিলপাটায় আমি লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম আর নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ এটা কিন্তু বাটা মশলাতে আমি করেছি। বাটা মশলা রান্না কিন্তু খুবই দারুণ টেস্ট হয়, তোমরা কিন্তু জানো সেটা। তো হালকা কষিয়ে নিচ্ছি এটাকে আমি। তো দেখো কষানো কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলের মধ্যে সবজিগুলোকে একটু ডুবিয়ে নিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। দেখো ঝোলটা কিন্তু ফুটানো হয়ে গেছে আমার, আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে ভালো মতো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলু তো আগেই সেদ্ধ হওয়া ছিল। এবার আমি রোস্টেড জিরে আর ধনে বাটাটা ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। এটাও কিন্তু আমি শিলপাটাতেই বেটে নিয়েছি। দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার আবার লিড চাপা দিয়ে জিরেটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, জিরাটাও ঝোলের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতাটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে স্কিপও করে যেতে পারো। তো আমি যেহেতু ধনেপাতার ফ্লেভারটা আমি ভালোবাসি, তো ধনেপাতাটা আমি এখানে ইউজ করছি। তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার দেশি তেলাপিয়া মাছ দিয়ে হালকা পাতলা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে রেসিপিটা।